আজকে ধান দেওয়া হয়েছে 2 খোলাতে আমরা কাহারার তো আজকে নয় 250 মন ধান দেওয়া হয়েছে। এতে অনেকেই আইসে দূরে, আমিও দূরে আইসি। এই 2টা খোলা আপাতত শেষ হইলো, অনেক আরেকটা খোলা বাকি রয়েছে। এই ত্রিপালগুলো শেষ হইতেছে, বৃষ্টি আয়া পড়বো কিছু সময়ের মধ্যেই। এজন্য আমরা এই যে অত্র এলাকার যে যত মানুষ আছেন সব আয়া পড়ছে এই খোলাতে। 2-3টা খোলা জুড়ে এই খোলাগুলা এখন পরিষ্কার করছি। যে এই দিদা সহ হয়েছে, দিদার বয়স কিন্তু 75 বয়স হাঁটতে পারে না, তবুও তিনি আয়া পড়ছে এই খোলাত ধান তোলার লেগে। এই যে ফুলাফানেও ধান তুলতেছে, কাহিয়ারও তুলতেছে। যে এই কলাতেও ধান আছে, এই যে এই কলাতে এই যে ধান তুলতেছে। অনেক দিন যাবৎ রুদ্র নাই, আজকে দেখা যায় যে সূর্যের কিরণ। এই সূর্যের কিরণ দেখে ওনারা এখানে খোলা লেপা শুরু করছে ধান দেওয়ার জন্য। ওনাদের এখনো 150-250 মন ধান রয়েছে শুকানোর বাকি। এগুলা শুকানোর প্রস্তুতি নিতেছেন, খোলাগুলা লেপতেছে। আর এইগুলো লেপার ক্ষেত্রে মূলত গোবর দিয়ে লেপা হয়। গোবর দিয়ে লেপলে কলাটা সুন্দর করে শুকায় আর তাড়াতাড়ি ধান শুকায়। আজকে লক্ষণটা ভালো আছে, রুদ্র উঠবো। এদিকে হাঁসেরা দেখো কি করে। একটা খোলা লেপতে গিয়া মেলাটা গুহর লাগে, মেলা মানুষে লেপতেছে কয়েকটা খোলা। আজকে না হইলেও 2-250 মন ধান দিব খোলা। আমরাও একটু দেখশন করবাম যদি কোনো রকম হয়, যেহেতু আবহাওয়া কদিন যাবৎ বৃষ্টি, এটা লাগে আর কি। এটা তো এখন ধান অনেকেরই শেষ, এরা ধান দিক খালি রয়েছি, সবাই প্রায় আজাইরি। এটা ধান কয়েকটা দেওয়ার চেষ্টা রয়েছিলাম, আজকে এই বাকিগুলা রোপণ করব লাগিয়ে গর্ত করে রাখলাম। আর এগুলা এখন রোপণ করবো এই সাইডে ঢেঁড়সের ছাড়া। আর ঢেঁড়স মূলত এইগুলা বর্ষার জন্য আমরা নিতেছি। বর্ষাকালে এই যে যখন চতুর্দিক দিয়ে পানি হয়ে যায় তখন তো আর শাকসবজি ফলানোর মতো জায়গা অবশিষ্ট থাকে না। আর এখন এই সবজিটা যাতে এই উপরের জায়গা থেকে আমরা পাই, এর লাগে আমরা এখানে একটা বিঠা রাখছি। আরও আগে থেকেই মাটি ফালাইয়া, এই জায়গাটা কিন্তু গর্ত ছিল, একদম গর্ত ছিল। গর্তটা ভইরা আমরা এই সাইডটা একটু এরিয়া দিয়ে রাখছি যাতে মাটিটা না সরে। এদিকে সাইডে কলা গাছ রোপণ করছিলাম, যে কলা আছে, এই যে কলার থৌরা এই যে কলার থৌরা, এগুলো দামি একটা খাবার। এগুলা কলার ছড়ি আছে, ছোট্ট একটা ছড়ি। এটা কিছুদিন পর পাইকা যাইব, এখন বাড়তি হয়ে গেছে প্রায়। এখন আমাদের সরিষা ভাঙানোর জন্য আপনার সরিষাগুলোর আগে ধুয়ে দিতেছি। সরিষাগুলো ভালো করে ধুইয়া পরে শুকাই দিলাম, 2টা ট্যাপ ছেড়ে দিলাম। একটু কিছু সময় এর জন্য ভিজিয়ে নিতে দেবো, কিছু সময় ভিজিয়ে নিলে আপনার সরিষাটা ভালো করে পরিষ্কার দেবো। এখানে 1 বস্তা সরিষা আছে, টোটালটা দিয়ে আমরা পরিষ্কার করবো। আমি একদম ফ্রেশ করে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। ধুইয়া এখন এই যে কালারটা দেখো এখন কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে একদম।
তা আগের কালারটা দেখছিলাম কীরকম হয়েছিল, নোংরা। তো একদম পরিষ্কার করে ফেলছি, এটি এখন রোদ্রে শুকাইতে দিব। এখন এই যে পানিটা একটু ইয়ে করতেছে, শুকাইলে পরে রোদ্রে দিব। আজকে ধান দেওয়া হয়েছে 2 খোলাতে আমরা কাহারার। তো আজকে নয় 250 মন ধান দেওয়া হয়েছে। এতে অনেকেই আইসে দূরে, আমিও দূরে আইসি। এই 2টা খোলা আপাতত শেষ হইলো, অনেক আরেকটা খোলা বাকি রয়েছে। এই ত্রিপালগুলো শেষ হইতেছে, বৃষ্টি আয়া পড়বো কিছু সময়ের মধ্যেই। এজন্য আমরা এই যে অত্র এলাকার যে যত মানুষ আছেন সব আয়া পড়ছে এই খোলাতে। 2-3টা খোলা জুড়ে এই খোলাগুলা এখন পরিষ্কার করছি। যে এই দিদা সহ হয়েছে, দিদার বয়স কিন্তু 75 বয়স হাঁটতে পারে না, তবুও তিনি আয়া পড়ছে এই খোলাত ধান তোলার লেগে। এই যে ফুলাফানেও ধান তুলতেছে, কাহিয়ারও তুলতেছে। যে এই কলাতেও ধান আছে, এই যে এই কলাতে এই যে ধান তুলতেছে। যাই হোক, সবশেষে বড় কথা হইল গিয়ে আজকে এখনো বৃষ্টি আসে নাই। বৃষ্টি যদি আইতো তাইলে তো একটা ধান সব শেষ হয়ে যেত। হ্যাঁ, এই যার দেখ 2-3টা খোলা, এই যে খোলার সইতে খেয়া একদম ওই যে খোলা দেওয়া যায় খাম কুড়ি পর্যন্ত, ওই কলা পর্যন্ত একবার দেওয়া হয়েছে। মোট আজকে 250 মন। তো আজকে লোক না হলেও 30 থেকে 35 জন আসছে এই খোলাতে। এই এতগুলো লোক আসাতে তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে আর কি, নাইলে তো একদম কি বলতাম সব ধান ভিজা কাম বাড়তো। তুললে তো তোমার এই সব বিয়ে লাগলো, এইটা তুললেই তাহলে ঘুরালাম না, ঘুরালাম টিফালটা ইয়ে করিয়া। এদিকে গরু ছাড়া হইতেছে, গরু যাইব হাওড়ের দিকে। মানুষ বেশি থাকলে সহজে কাজ করা যায়। না অনেক তবে ইয়া যায়, আমি তো আরো আগে এলাম, আমি তো সইসা দিছি না 2-3 হাল এটি তুলতে তারা দিয়েছে। মানুষ থাকলে কষ্টকর কাজ খুব সহজেই করা যায়। এই যে দিনে বজ্রপাত হইতেছে, গুড়গুড় গুড়গুড় শব্দ করতেছে। এদিকে এখনো কিছু ধান পড়ে রয়েছে, এটি তুলতেছে কি, এই যে এখনো কিছু ধান পড়ে রয়েছে, এটি তুলতেছে। যে এই বড় টালটা, এই টালটাও তোলা হয়েছে। এইদিকে 150 মনের একটা টাল, এটা তোলা হয়েছে। মোট আজকে 250 মনের উপরে ধান তোলা হয়েছে। আপনার এই সময় লাগছে মাত্র 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিটেই এতগুলা ধান এই 2 কলায় 3 কলা দেয়। এই কলায় ধান, এই ত্রিফালে ধান দেওয়া হয়েছে, এখানে এই খলায় দেওয়া হয়েছে, তারপর এই খলায় দেওয়া হয়েছে। যে খলা দেখছিলেন ওই খলাতেও ধান দেওয়া হয়েছিল। আপনার এইগুলা আপনার কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে। না হলে আপনার থেকে সাইড থেকে বলতেছি আমি 2 থেকে 2.5 ঘন্টা লাগতো। তাদের যে লোকগুলা মনে করেন 3টা থেকে শুরু করতো, 5টায় 5:30টায় ধান তোলা শেষ করতো। এখন কি হয়েছে জানেন, এখন আপনার এতগুলো মানুষের সাথে কাজগুলা অনেক সহজই হয়ে গেছে।
25 মিনিটের ভিতরেই। আর এইদিকে দন্দায় টাক্কা দিছিল, টাক্কর মধ্যে টিন একটু বেকাতে রাওয়ানে টাক্কটা একটু হচ্ছে গেছে সাইডটা। যে জায়গাটা হচ্ছে বা ভিজছে এই জায়গাটা একটু আপনার ইয়ে হতেছে, বার করতেছে টাইনিয়া বার করে দিয়া রোদ দিয়া আপনার শুকাইতে হইব। এই হলো কাজ আর কি। একবারের কাজ দুইবার করো। এখন যদি একবার ভিজে আর একবার করো, এই যে এইডি বার করছে এইডি এখন হইতে হইব। আর যে জায়গাটা গাঁথা হয়েছে